তারা ভেঙে ফেলছে, কত মসজিদে তারা নামাজ পড়তে দেয় না, কিন্তু আল আকসাতে হ্যাঁ তারা মুসলিমদেরকে মারে, বের করে দেয়, কিন্তু নামাজ কিন্তু মুসলিমরাই পড়ে, তাই না? নামাজ কিন্তু মুসলিমরাই পড়ে, ওখানে 5 ওয়াক্ত নামাজই হয়, সবকিছু হয়। ইহুদিরা কিন্তু ভিতরে উপাসনা করে না, ইহুদিরা করে ওয়েস্টার্ন ওয়ালে, বাইরে। তো এটার কারণটা কি আমরা কেউ জানি? এই রহস্যটা আমরা কেউ জানি না। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। তো তার মানে কি এইটা যে ইসরায়েল আসলে ফিলিস্তিনের মুসলিমদেরকে দয়া করে পড়তে দিতেছে নিজেদের দখলে থাকা সত্ত্বেও? বিষয়টা কি এরকম? আচ্ছা, আমরা জানি না বিষয়টা, তাই না? আচ্ছা, এখন আমি বিষয়টা বলি। সেটা হচ্ছে জেরুজালেম, বাইতুল মাকদিস, সেটা ইসরায়েলের দখলে আসে 1967 সালে। 1967 সালে একটা 6 দিনের যুদ্ধ হয়। সেই যুদ্ধে যখন জিতে ইসরায়েল, তখন সেটা দখল করে নেয় বাইতুল মাকদিস, এবং তখন তারা সেখানে ইসরায়েলের পতাকা উড়িয়ে দেয়। ডোম অফ দ্য রক, কুব্বাতুস সাখরা মসজিদের উপরে ওরা ইসরায়েলের পতাকা উড়িয়ে দেয়। কিন্তু তার কিছুক্ষণের মধ্যে একটা ব্যাপার ঘটে। তার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের যে চিফ র্যাবাই যারা ছিল, মানে আমাদের মুসলিমদের যেরকম গ্র্যান্ড মুফতি থাকে না, সেরকম ইহুদিদের চিফ র্যাবাই। সো 2 জন চিফ র্যাবাই, একজনের নাম হচ্ছে ইসার ইয়াহুদা আল্টারম্যান এবং আরেকজনের নাম হচ্ছে ইটজাক নিসিম। এই 2 জন হচ্ছে সে সময়কার ইসরায়েলের চিফ র্যাবাই, মানে ইহুদিদের প্রধান ব্যক্তি। তো তারা কয়েক ঘন্টার মধ্যে, বিজয়ের কয়েক ঘন্টার মধ্যে তারা বলে যে ইহুদিরা কেউ যেন মসজিদুল আকসার মধ্যে না ঢোকে, তারা যেন কিছুতে এর ভিতর না ঢোকে, তারা যেন বের হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে ইহুদি ধর্ম অনুযায়ী ইহুদিদের মসজিদুল আকসা, যেটাকে ওরা বেত হামিকদাস বলে, হিব্রুতে বাইতুল মাকদিস বেত হামিকদাস, এবং ইংলিশে বলে টেম্পল মাউন্ট। তো ইহুদিদের জন্য টেম্পল মাউন্টের মধ্যে ঢোকা হারাম, ইহুদি ধর্ম অনুযায়ী হারাম। এই কারণে সেই যুদ্ধে জেতার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের চিফ রাবাইরা ইহুদিদেরকে আদেশ করে যে তোমরা কেউ ভিতরে ঢুকবা না। শুনে অবাক লাগতেছে না? আমরা অনেকে বিষয়টা জানি না। যদি আমরা মিডিয়াতে শুনি যে বাইতুল মাকদিস, মসজিদুল আকসা, এটা তো ইহুদিদের উপাসনালয়, ইহুদিদের অধিকার আছে, মুমিন মুসলিমরা কেন চায় না? কিন্তু ব্যাপার হচ্ছে ইহুদি ধর্ম অনুযায়ী এর ভিতরে ঢোকাটাই হারাম ইহুদিদের জন্য। সেই জন্য ইসরায়েলের চিফ রাবাইরা 1967 সালে সেই, মানে আমাদের যেরকম ফতোয়া আছে না, ওরকম ফতোয়া জারি করে। তো এর কয়েকদিন পরে আবার ইসরায়েলের যে র্যাবিনিক যে কাউন্সিল আছে, র্যাবিনেট কাউন্সিল থেকেও আবার ঘোষণা জারি করা হয়। এবং এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ইহুদি ধর্ম অনুসারে ইহুদির এখন তারা নাপাক অবস্থায় আছে। নাপাক মানে হচ্ছে তাদের বুক অফ নাম্বারসের ভিতরে বিস্তারিত আছে। সেটা হচ্ছে যদি তারা কেউ কোনো লাশের সংস্পর্শে আসে, বা যে ব্যক্তি লাশ ধরছে তার সংস্পর্শে আসে, তো এরকম মানে ছোঁয়াচে রোগের মতো যদি সংস্পর্শে আসে তাহলে তারা অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। আর এই নাপাক অবস্থা থেকে পাক হবার উপায় হচ্ছে লাল গরু, রেড হেইফার। সেই রেড হেইফারের মাধ্যমে পবিত্র হইতে হয়। সেটা হচ্ছে আমরা যেরকম কুরবানি করি, ওরা হচ্ছে ওই পোড়ায়, আগুনে পোড়ায় সেটার পানির ভিতরে দিয়ে সে পানি ছিটায়, এভাবে ওদের পাক পবিত্র হওয়ার বিধান আছে। তো এটা মানে পবিত্র হওয়ার আগ পর্যন্ত ইহুদিদের জন্য ওখানে ঢোকা হারাম। আর ওদের ধর্মের আরেকটা বিষয় হচ্ছে সেই রকম লাল গরু একমাত্র শেষ জমানায় যখন ইহুদিদের মাসিহ আসবেন, তিনি সেই লাল গরু নিয়ে আসবেন, এবং সেটার মাধ্যমে তারা পবিত্র হয়ে তারা তখন ওখানে ঢুকতে পারবে, তার পর্যন্ত ঢোকা হারাম। এই বিষয়ে আমি আরো কিছু কথা বলবো। তো এই কারণে ওদের জন্য ঢোকা হারাম। ওদের ইবাদত করার নিয়ম হচ্ছে মসজিদুল আকসার বাইরে, ওয়েস্টার্ন ওয়াল যেখানে, অর্থাৎ সীমানার বাইরে, সেইখানে উপাসনা করা হচ্ছে ওদের বিধান। তো এই কারণে র্যাবাইরা নিষেধ করে। যদিও ইহুদিরা অত্যন্ত অবাধ্য এক জাতি, ওরা ওদের র্যাবাইদের কথাও শোনে না, অনেকে এরপর জাতীয়তাবাদী কারণে তারা ভিতরে ঢুকতে চায়। তো যাই হোক, এরপরে শুধু তাই না, এটা 1967 সালে শেষ হয়ে গেছে তা না, পরবর্তীকালে 2005 সালেও র্যাবিনেট কাউন্সিল এই ফতোয়া, মানে ইহুদি ফতোয়া, সেটার পুনরাবৃত্তি করে। এরপরে 2013 সালে ইসরায়েলের চিফ র্যাবাই ডেভিড লাউ এবং ইটজাক ইয়োসেফ তারা সেই ফতোয়ার পুনরাবৃত্তি ঘটায়। এবং 2014 সালে আবারও সেফারডিক যিনি চিফ র্যাবাই ছিলেন, অর্থাৎ যার নাম হচ্ছে ইটজাক ইয়োসেফ, র্যাবাই ইটজাক ইয়োসেফ, আবারও 2014 সালে আবারও ডিক্রি জারি করেন যে ইহুদিরা যেন হারাম আল শরীফ কম্পাউন্ডের ভিতরে না ঢোকে, মসজিদুল আকসার ওইখানে না ঢোকে। তো এটা হচ্ছে বিষয়। তো তাদের নিজেদের ধর্মেই আসলে এটা হারাম।